So men and girls, welcome to the engineering class for HSC 2K25 part 2. আজকের টপিক কি? নাউন, প্রোনাউন, জেন্ডার, নাম্বার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো তোমার মুখস্থ বিদ্যা। এটা তো পুরো মুখস্থ করতে হবে। বিগত সালে যেসব আইসে বোর্ড কোশ্চেনগুলো ওগুলো মুখস্থ করলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কন পায় যাবা। নাম্বারটা দেখাবো। জেন্ডার, এটাও ভাই পুরো মুখস্থ বিদ্যা, ঠিক আছে? এটাও পুরো মুখস্থর বিকল্প নেই, এখানে বোঝার কিছুই নেই। তো এই দুটো টপিক দেখাবো না, ঠিক আছে? নিচে ডিসক্রিপশন না, নিচে কমেন্ট বক্সে, হ্যাঁ ডিসক্রিপশানেই দিয়ে দেবো, যাও ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে প্র্যাকটিস শিট দিয়ে দেবো, ওইখান থেকে পড়ে মুখস্থ করে নেওয়া, ঠিক আছে? বিগত অ্যাডমিশন করছেন যেগুলো আইছিল ওইগুলো পড়লেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো নাউন দিয়ে শুরু করি আজকে। আচ্ছা, নাউন, ক্লাসিফিকেশন অফ নাউন, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে ছোটোবেলা থেকে আমরা নাউন পড়েছি, তাই তো? এখন অ্যাডমিশন ফেজে নাউন কিভাবে আসে এটা ম্যাটার করে, তাই তো? মানে অ্যাডমিশনে নাউন কিভাবে তোমার এই যে কোনটা কোন নাউন, এই প্রশ্নগুলো কিভাবে করে এটা বুঝতে হবে মেন, ঠিক আছে? তো দেখি, প্রথমে নাউনের নাউন 5 প্রকার আমরা জানি: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, অবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন, তাই তো? এই স্লাইডেও তেমন কিছু নেই, নোট করার দরকার হলে নোট করো, না 3 আঙুলটা সাক করে একটা স্ক্রিনশট মেরে রাখো, ঠিক আছে? নোট করতে হলে করো, আর না হলে স্ক্রিনশট মেরে রাখো। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা, ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্যতা বলতে কি বোঝায়? নাক, ঠিক আছে, কান, চোখ, নাক, কান, চোখ, ত্বক আর কি, আর জিহ্বা, ঠিক আছে? এই 5টা না ইন্দ্রিয় গ্রাহ্যতা, ঠিক আছে? এই 5টা ইন্দ্রিয় বাদে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যেগুলা ফিল করতে পারি সেইগুলা হলো কনক্রিট নাউন, ঠিক আছে? মনে করে রাখবা যে নাক, কান, চোখ, ত্বক, নাক, কান, চোখ, ত্বক, জিহ্বা, এই 5টা দিয়ে আমরা যেগুলো ডিটেক্ট করতে পারি সেগুলো হলো কনক্রিট নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টা দিয়ে যেটাতে ফিল করা যাবে না, 5টা দিয়ে যেগুলোরে ডিটেক্ট করা যাবে না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আর গণনা যোগ্যতার ভিত্তিতে, অর্থাৎ নাউন কাউন্টেবল আর আনকাউন্টেবল, এটা পরে দেখাবো, এটা তেমন গুরুত্বপূর্ণ না, বাট গুরুত্বপূর্ণ হলো এই যে এই আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা এই কয়টারে ফিল করতে পারবো, ঠিক আছে? চলো, আচ্ছা নোট করো, এটা লিখে রাখো। নাক, কান, কি লিখবো না, নাক কান লেখার দরকার নেই, তাও লিখে দিই নাও। ত্বক আর কি, জিহ্বা, এই 5টা জিনিস দিয়ে যেগুলোরে ফিল করা যায় সেগুলো হচ্ছে এই 4টা: প্রপার, কমন, কালেক্টিভ আর ম্যাটেরিয়াল, ঠিক আছে? নোট করার দরকার হলে করে নাও, ভিডিও পজ দিয়ে নোট করো। চলো নেক্সট। আচ্ছা, এবার দেখি প্রপার নাউন। প্রপার নাউন আমরা সবাই জানি যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা প্রপার নাউন, তাই তো? জায়গা, ধর্মগ্রন্থ বা তোমার কোনো ব্যক্তির নাম, এইসব। প্রপার নাউন ইজ দ্য নাউন অফ সাম পার্টিকুলার পার্সন, প্লেস অ্যান্ড থিং, তাই তো? এখন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য নেম অফ পার্টিকুলার ক্যাপিটাল, আচ্ছা বুঝলাম। রকি ইজ এ স্মার্ট বয়, রকি ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার বয়, বুঝলাম, নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির নাম, তাই। রিমি ইজ এ ক্লেভার গার্ল, রিমি ইজ দ্য নেম অফ পার্টিকুলার গার্ল, তাই তো? পার্টিকুলার গার্ল গেল। প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার, অর্থাৎ এক্সেপ্ট, দেখো এই 3টা জিনিস মনে রাখতে হবে ভাই, এই যে এই 3টা, ভাই এই 3টা মনে রাখো। সান, আর্থ আর মুন, এই 3টা বাদে সব জায়গার প্রপার নাউন ক্যাপিটাল হবে, প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, বাট এই 3টা সান, আর্থ আর মুন, এই 3টায় ক্যাপিটাল লেটার তোমার ছোট হবে, ঠিক আছে? ছোট হাতের হবে, স্মল লেটার হবে। নোট কি, সাধারণত প্রপার নাউনের মধ্যে পড়ে নদী, সাগর, মহাদেশ, মহাপর্বত, সংবাদপত্র, জাহাজ, মাস, দিন, বিখ্যাত ধর্মগ্রন্থ, বিখ্যাত ধর্মবলি, ধর্মগ্রন্থ, ঐতিহাসিক স্থান ইত্যাদি। প্রপার নাউন বড় হাতের অক্ষরে
লিখতে হয়, এই যেখানে লেখা আছে প্রপার নাউন বড় হাতের অক্ষরে লিখতে হয়, বাট এই তিনটা জিনিস ছোট হাতের হবে, মুখস্থ, এটা ঠাডা মুখস্থ। ঠিক আছে, নোট করার হলে করো, ভিডিও পজ দিয়ে নোট করো। তারপর কমন নাউন, এই যে এই আছে বিষয় ভাই, কমন নাউনের কিছু শর্ত আছে। স্লাইড প্রথমে পড়ে শুনি না, কে আগে শর্ত বললাম, আগে স্লাইডটা দেখে নিই। ঠিক আছে, কমন নাউন ইজ এ নাউন দ্যাট ইজ নট দ্য নেম অফ এ পার্টিকুলার থিং অর ক্লাস। দ্যাট ইজ নট দ্য নেম অফ এ পার্টিকুলার থিং অর ক্লাস, নির্দিষ্ট কোনো বস্তু বা বর্গের নাম না, এটি কি, বাট রিপ্রেজেন্টস অল মেম্বার্স অফ দ্য ক্লাস অর থিংস। মানে প্রপার নাউন এমন সকল নাউন যেটা ওই ক্লাস বা ওই বর্গের সকল কিছুকে একসাথে বোঝাবে। ঠিক আছে, দেখো কমন নাউন ক্যান বি প্রিসাইডেড বাই আর্টিকেল, অর্থাৎ এ আর দি। এর মানে হচ্ছে এই তো প্রথম শর্ত এটা। ঠিক আছে, প্রথম শর্ত হলো এই যে কমন নাউনের আগে আর্টিকেল থাকবে। যেই সেন্টেন্সের ভিতরে দেখবা আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডটা, অর্থাৎ তুমি তো বোঝোই, আগের ক্লাস যারা করেছো প্লিজ, তারা যারা করো নি, এটা পার্ট 2, আগের ক্লাসটা করো না, তো এই ক্লাসটা বুঝবা না তেমন, তোমার হবে বুঝবা কিন্তু কষ্ট হবে ভাই বুঝতে। এখন বিষয়টা কি যে সেন্টেন্সের ভিতরে আন্ডারলাইন যেখানে করে দেয় আমাদের অ্যাডমিশন কোশ্চেনে, তার আগে যদি আর্টিকেল থাকে তাহলে সেটা কমন নাউন হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, দেখো সানি ইজ এ স্মার্ট বয়। ঠিক আছে, হেয়ার বয় ইজ এ কমন নাউন। ঠিক আছে, এই যে এ স্মার্ট, এটা তো আমার অ্যাডজেক্টিভ, তাই তো, তো দাগ সাধারণত এইখানে দেবে, তা এর আগে এ আসে না, স্মার্টকে যদি বাদ দিই, সানি ইজ এ বয়। ঠিক আছে, হয়তো তাহলে এটা কি হবে, এটা কমন নাউন হবে। ঠিক আছে, মানে আমি মেন কথা হচ্ছে কমন নাউন হওয়ার প্রথম শর্ত তার আগে আর্টিকেল এ অ্যান্ড দি বসানো যাবে, এটা হলো তোমার কি বলে কমন নাউন হওয়ার প্রথম শর্ত। তারপর দেখি এক্সাম্পল অফ কমন নাউন। আচ্ছা, রিমি ইজ এ ক্লেভার গার্ল, হেয়ার গার্ল ইজ এ কমন নাউন, ওয়াইল রিমি ইজ এ প্রপার নাউন। এই যে রিমি তো প্রপার নাউন, কারণ প্রথম লেটারটা আমার ক্যাপিটাল আছে, আর তারপরের বিষয়টা কি যে এটা ব্যক্তির নাম, তাই বুঝলাম। আচ্ছা, এক্সাম্পল অফ কমন নাউন। আচ্ছা, আরেকটা বিষয় শোনো, কমন নাউনকে প্লুরাল করা যাবে। ঠিক আছে, কমন নাউন প্লুরাল, বয়কে বয়েস লেখা যায়, যায় কি না, যায়, বয়কে বয়েস লেখা যায়। তাহলে দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্ত হলো প্লুরাল করা যাবে। এই দুইটা শর্ত যদি মানে তাহলে সেটা কমন নাউন হবে। এই দুইটা শর্ত আলাদা করে লিখে রাখো যে কমন নাউন চেনার সহজ উপায় এই দুইটা। ঠিক আছে, প্রথম শর্ত আর্টিকেল থাকবে, দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার প্লুরাল করা যাবে। মানে কমন নাউন যেখানে থাকুক না কেন এই দুইটা হবে, হয় আর্টিকেল থাকবে নয় প্লুরাল ফর্ম থাকবে। যেখানে আর্টিকেল থাকবে সেখানে তো বুঝেই যাবা, আর্টিকেল দেখে ওটা লিখে দিবা এটা কমন নাউন, অপশান দিয়ে দিবা কমন নাউন। আর যদি আর্টিকেল না থাকে তাহলে ওটা প্লুরাল ফর্মে থাকবে। ঠিক আছে, প্লুরাল ফর্মে থাকবে। একটা জিনিস দেখো, আমি যদি লিখি এখানে কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, তাই তো, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, এখানে শুধু কাউ দিয়ে তো কখনো সেন্টেন্স হয় না, হয় না। আমি যদি এখানে দিই এ কাউ অথবা দি কাউ, তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হবে। ঠিক আছে, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, এখানে কাউ কি হবে, কমন নাউন হবে। তাহলে আমি কাউরে কাউস কিন্তু বানাতে পারি তো। তাহলে যখন প্লুরাল করা যাবে আর যখন আর্টিকেল করা যাবে, মানে আর্টিকেল থাকবে, তখন সেটা কমন নাউন হবে। বুঝলে, এই তিনটা জিনিস নোট করো। ঠিক আছে, ফটাফট ভিডিও পজ দিয়ে নোট করো। আচ্ছা চলো নেক্সট, কমন নাউন বুঝলে মেন এই দুইটা সত্য। তারপর দেখি যে কালেকটিভ নাউন। এই যে কালেকটিভ নাউন আর কমন নাউনের ভিতরে বিরাট একটা প্যাচ লাগবে ভাই, খুব বিরাট একটা প্যাচ লাগবে। যে এ কালেকটিভ নাউন ইজ দ্য নাউন অফ এ কালেকশন অর নাম্বার অর গ্রুপ অফ থিংস অর পারসনস টেকেন টুগেদার অ্যান্ড কনসিডার্ড অ্যাজ অন হোল। আচ্ছা একটা বিষয় দেখো,
কালেকটিভ নাউন হলো কালেকটিভ নাউন হবে তোমার কালেকশন অফ সামথিং অথবা সামবডি। ঠিক আছে, এই হলো কালেকটিভ নাউন হওয়ার প্রথম শর্ত। এটা কালেকশন হবে সামথিং অথবা সামবডি এর কালেকশন। তার থেকে গুরুত্বপূর্ণ কথা, কালেকটিভ নাউন হলো কতগুলো কমন নাউনের সমষ্টি। ঠিক আছে, আচ্ছা এটা উদাহরণে বোঝা যায়। দেখো, যদি আমি বলি আর্মি, আর্মিটাকে আমি কিভাবে কালেকশন করব? দেখো, কালেকশন অফ সোলজার্স। এই যে সোলজার্স, সোলজার্স প্লুরাল করা যাচ্ছে, সোলজার্স প্লুরাল করা যাচ্ছে। হি ইজ এ সোলজার, আমি আর্টিকেল বসাতে পারতেছি, এ বসাতে পারতেছি, তাহলে সোলজার্স কি কমন নাউন, তাহলে কি কালেকশন অফ। এটা আরেকটা জিনিস লেখা যায়, এটা লেখা যায় কালেকশন অফ কমন নাউন। কালেকশন অফ কমন নাউন, তাই তো? তেমনই দেখো অডিয়েন্স, কালেকশন অফ কি বলা যায়, পিপুল, অডিয়েন্স, ক্রাউড, কালেকশন অফ মেম্বার্স অথবা পিপল, কমিটি, কালেকশন অফ মেম্বার্স দিলাম। আচ্ছা, চার্জ, ক্লার্জি, ঠিক আছে, ধর্মযাজক, ক্লার্জি, আচ্ছা ক্লার্জি, ধর্মযাজক, আচ্ছা আচ্ছা। ক্লাস, কালেকশন অফ স্টুডেন্টস। ফ্যামিলি, কালেকশন অফ মেম্বার্স। তেমনই ফ্লক অর্থাৎ ফ্লক, ফ্লক মানে ঝাঁক, কালেকশন অফ বার্ডস বা এনিথিং। তাহলে বার্ডস, এই যে বার্ডস, এটা কমন নাউন, আমি প্লুরাল করতে পারছি, দেয়ার ইজ এ বার্ড, আমি এও বসাতে পারতেছি, তাই তো? তাহলে কালেকটিভ আর কমন নাউনের ভিতরে প্যাচ লাগে ভাই, যখন তুমি ডাইরেক্ট প্র্যাকটিস করতে যাবা তখন প্যাচ লাগবেই, এটা তো শিওর। এই দুটো জিনিস মাথায় রাখবা যে কালেকশন অফ কমন নাউন হলো কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকশন অফ কমন নাউন, কালেকশন অফ কমন নাউন হলো কালেকটিভ নাউন। ঠিক আছে, লিখে রাখো ওই দুটো সত্য, এই জায়গায় প্যাচটা লাগবে। ঠিক আছে, যেরকম দেয়ার আর 10 ক্লাসেস ইন মাই স্কুল, এই যে ক্লাসেস, ক্লাস কিন্তু যখন দেখো ক্লাসটা যখন প্লুরাল হবে না, ক্লাস যখন একা একা বসবে, ক্লাস একটা সেন্টেন্সে যেখানে একা একা বসবে সেখানে ক্লাস কী হবে, কালেকটিভ নাউন হবে, তাই তো? কিন্তু ক্লাস যখন সেন্টেন্সে বসবে, দেখো আমি যদি লিখি এই যে ক্লাসেস, ক্লাসেস প্লুরাল হয়ে গেল, তাহলে ক্লাসেস যখন প্লুরাল হবে তখন সেটা কী হবে, তখন সেটা হবে কালেকটিভ নাউন, এই সরি কমন নাউন, এটা হবে তখন কমন নাউন। তখন এটা হলো কমন নাউন। ঠিক আছে, নোট করো, এটাও লিখে রাখো। এখানে আর একটা এই যে মব, এই মব এটা গুরুত্বপূর্ণ, এটাকে কি বলা যায় দেখো, মব, মবটা আমি এখানেই লিখে দিই। ঠিক আছে, মবটা বলা যায় কালেকশন অফ chaotic পিপুল। ঠিক আছে, কালেকশন অফ chaotic পিপুল। ঠিক আছে, এটা হলো মব, মানে উচ্ছৃঙ্খল জনতা, এই যে এটা। ঠিক আছে, মব, chaotic পিপুল। হ্যাঁ, কালেকশন অফ chaotic পিপুল, নোট করে রাখো এটা। পার্লামেন্ট বাদ বাকি পারো, মেন শর্তটা বুঝিছো? মানে এটা হলো কি, কালেকশন অফ সামথিং অথবা সামবাডি, সামথিং অথবা সামবাডি হয় কমন নাউন, তো এইখানে হয় কমন নাউন, আর এইটার সমষ্টি কালেকটিভ নাউন বলে। আর সবচেয়ে বড় কথা, কালেকটিভ নাউনকে প্লুরাল করা যাবে না। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম দেখা যায়, বাট কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম হয় না। দেখো, দ্য নেভি ইজ রেডি ফর দ্য বয়েজ, অর্থাৎ নেভি যাত্রা করতে প্রস্তুত। তারপর দেখো
পাবলিক ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ইনসিডেন্ট। এখানে পাবলিকের পরে ওয়াজ আছে তো পাবলিকের ওয়াজ কখন থাকে? যখন পাবলিক সিঙ্গুলার ফর্মে থাকে। সরি, একটু ম্যাল ফাংশন হয়েছে। এই যে পাবলিক ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ইনসিডেন্ট, এখানে পাবলিক ওয়াজ, আমি ওয়াজ দিছি, এখানে পাবলিক ওয়াজ দিছি। কেন আমি ওয়াজ দিছি? কারণ পাবলিক সিঙ্গুলার ফর্মে, অর্থাৎ কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়। আমরা পরের স্লাইডে দেখবো। আগে এটা তোমরা নোট করে রাখো, ভিডিও পজ দিয়ে এটা নোট করো। চলো, এই যে কালেকটিভ নাউন দেখো, নোট এনবি, ক্যাটেল গবাদি পশু। আচ্ছা, দ্য পুলিশ পিপুল অথবা পোল্ট্রি আর ভার্মিন। এখানে পিপুলরে কখনো পিপুলস করা যায় না। পুলিশরে কখনো পুলিশেস করা যায় না। পুলিশেস কি কোনো জায়গায় আছে? না, পুলিশেস কখনোই করা যায় না। ভার্মিনরে কখনো এস যুক্ত করা যায় না, ঠিক আছে? এইসব কালেকটিভ নাউন গঠনে সিঙ্গুলার কিন্তু প্লুরাল হিসেবে হয়। এই যে সিঙ্গুলারটা প্লুরাল হয়ে যায়। এ দেখো, ক্যাটেল আর, ক্যাটেল কিন্তু কি? ক্যাটেল এটা হবে তোমার কালেকটিভ নাউন, ঠিক আছে? এটা কিন্তু কমন নাউন হতে পারে, ক্যাটেল কমন নাউন হতে পারে, বাট এখানে প্লুরাল নেই, এর আগে আর্টিকেল নেই, অর্থাৎ পজিশন অনুযায়ী এ হবে আমার কালেকটিভ নাউন, ঠিক আছে? আচ্ছা, ক্যাটেল আর গেজিং ইন দ্য ফিল্ড, মাঠে গরু চড়ছে। দ্য পুলিশ ওয়ার, এই যে দ্য পুলিশের পরে ওয়ার আছে, ঠিক আছে? আর্টিকেল যতই থাকুক কিন্তু এটা মনে রাখো, এটা ঠাডা মুখস্থ ভাই। এই চারটা জিনিস, চারটা না, ক্যাটেল, পুলিশ, পিপুল, পোল্ট্রি আর ভার্মিন। আচ্ছা, ভার্মিন এই পাঁচটা মুখস্থ করে রাখলেই হচ্ছে। আচ্ছা, এখন হোয়াই কালেকটিভ নাউন ইজ প্লুরাল? কেন কালেকটিভ নাউনটা প্লুরাল হয়? 9-10-এ কি করে এসো? ট্যাগ কোশ্চেন করে এসো না? তোমরা জানো বিষয়টা, জানো যে, কিন্তু বিষয়টা তোমরা ফিল করোনি যে জানো যে প্লুরাল হয় এটা তোমরা 9-10-এই জানো, কিন্তু ফিল করোনি। এই দুইটা ট্যাগ কোশ্চেন আমার সলভ করে বলো, 1 আর 2 নম্বর, ঠিক আছে? 1 আর 2 নম্বর বলো। দ্য জুরি গেভ অ্যান ওপিনিয়ন আর দ্য জুরি গেভ ডিফারেন্ট ওপিনিয়ন্স। এই দুটো বলো, কোনটা কি হবে? 9-10-এর ভাই, এই দুটো পারা লাগবে। এই দুটো তো মুখস্থ হয়ে গেছিল 9-10-এ। আচ্ছা, প্রথমে দেখো, জুরির কালেকটিভ নাউন অর্থাৎ কালেকশন অফ জাজেস। জুরিকে কালেকশন অফ জাজেস বলা হয়, তাই তো? এখন বিষয় আছে, দেখো, দ্য জুরি গেভ অ্যান ওপিনিয়ন, এখানে কি হবে? এটা আমি আনসার লিখে দিই, এটা হবে ডিডেন্ট ইট, ঠিক আছে? প্রথমটা হবে ডিডেন্ট ইট, তারপরেরটা দ্য জুরি গেভ ডিফারেন্ট ওপিনিয়ন্স, এখানে হবে ডিডেন্ট ডে। কেন দিলাম? মেন কথা এখন কেন দিলাম, দেখো, দ্য জুরি গেভ অ্যান ওপিনিয়ন। জুরি মানে কি? বিচার সভা। জাজেস অর্থাৎ বিচারক মণ্ডলী একসাথে একটা মতামত দিল, তাই তো? বিচারক মণ্ডলী একসাথে একটা মতামত দিল। আর জুরি গেভ ডিফারেন্ট ওপিনিয়ন, বিচারক মণ্ডলী ভিন্ন ভিন্ন মতামত দিল। প্রথমে বিচারক মণ্ডলী বললো হ্যাঁ তাকে ফাঁসি দাও, সবাই একমত হলো হ্যাঁ তাকে ফাঁসি দাও। পরের বার তার জামিন হবে না, আরেকজন বললো তার জামিন হবে, আরেকজন বললো তার ফাঁসি দাও। তখন দেখো বিষয়টা দেখো, যেইখানে জুরি অর্থাৎ এই যে আমাদের কালেকটিভ নাউনটা, যেখানে তোমার একই মত পোষণ করে, একই মত যেখানে পেশ করে সেইখানে হবে সিঙ্গুলার, ইট সিঙ্গুলার। আর যেইখানে ভিন্ন ভিন্ন মত দেয় সেখানে প্লুরাল।
প্লুরাল হবে। আর এই প্লুরাল হওয়াটাকে কি বলে? আর এই প্লুরাল হওয়াটাকে বলে নাউন অফ, দেখা যায় তো এখানে লিখলাম মাল্টিটিউড, ঠিক আছে। আচ্ছা, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। দেখো প্লুরাল হওয়াটাকে কি বলে, এখানে লিখে দিই, ঠিক আছে। প্লুরাল হওয়াটাকে বলে নাউন অফ মাল্টিটিউড বলে। নাউন অফ মাল্টিটিউড, ঠিক আছে। মাল্টি মানে বহু, আর টিউড মানে রূপ, যাই হোক। আচ্ছা দেখো, এটা মার্ক করে দিলাম যে নাউন অফ মাল্টিটিউড, ঠিক আছে। এই প্লুরাল হওয়াটাকে মানে যেইখানে কালেকটিভ নাউন প্লুরাল হবে, কালেকটিভ নাউনের পরের যে ভার্বটা প্লুরাল হবে, সেইখানে তোমার সেই কালেকটিভ নাউনটাকে নাউন অফ মাল্টিটিউড বলা হবে, ঠিক আছে। এটাও নোট করে নাও, ভিডিও পজ দিয়ে নোট করে নাও। এরপরে বোধহয় আমাদের কোশ্চেন শুরু হবে। ও বিরাট একটা প্রশ্ন, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 15-16 ডি ইউনিটিতে, অর্থাৎ তোমার সায়েন্সদের পরীক্ষা যেটা ডি ইউনিট, আমরা তো সবাই সায়েন্সেরই, তো ডি ইউনিটে তোমার তখন 15-16-তে 90,000 পরীক্ষার্থী ছিল, সেখান থেকে 2 জন পাশ করেছিল। তখনকার একটা প্রশ্ন হচ্ছে এটা, উপরেরটা, ঠিক আছে, উপরেরটা, দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট। তো আগে যতটুকু বুঝালাম সেটা অনুযায়ী তুমি এটা করো সমাধান, আর 2 নম্বরটাও করো, আমারে এই দুটা করে দাও, ভিডিও পজ দিয়ে করে দাও। দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট কী হবে? নিচেরটাও করবা, ভিডিও পজ দিয়ে করো, ভিডিও পজ দিয়ে বলো আমারে কি হবে। আচ্ছা আমি বলি, ঠিক আছে। এবার দেখো, দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, তাহলে কী হবে? Didn't they, the party held at last, didn't eat, ঠিক আছে, didn't eat। এখন বিষয় আছে দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, একটা পার্টি, ঠিক আছে, তোমার রাজনৈতিক যে কোনো দল কখন ভেঙে যায়? তো যখন অনেকের দ্বিমত হয়ে যায়, একমতের সাথে কেউ মেশে না, তখন। তাহলে এই উপরেরটাই ভিন্ন ভিন্ন মত দেবে, তাই এখানে প্লুরাল হবে, ঠিক আছে। আর নিচেরটাই দ্য পার্টি হেল্ড অ্যাট লাস্ট, ঠিক আছে। পার্টি মানে সেই তোমার দলটা যখন একত্রিত হবে, তখন সবার মত তোমার একত্রিত হলো, তখন যেহেতু সবাই একমত দেবে, তাই এটা ডিডেন্ট ইট হবে, আর উপরটা ডিডেন্ট দে হবে, বুঝলে? আসলে যতটা সহজ মনে হয় ততটা না, ওরা প্রশ্ন করবে তোমার আটকানোর জন্য, ঠিক আছে। যারা অ্যাডমিশনের প্রশ্ন করবে তাদের মেন্টালিটি থাকবে এরকম যে ওদের আমার আটকাতে হবে, তাই তো, ওদের আটকাতে হবে, আর তোমাদের টার্গেট হচ্ছে চান্স পাতি হবে, তাই তো। এখন প্রশ্নকর্তার মেন টেন্ডেন্সি হচ্ছে কি যেভাবে বাদ দেওয়া যায়, বুঝলে, সবাইরে তো আর চান্স দেওয়া যাবে না, এই ধরনের প্রশ্ন ওরা করে। শুধুমাত্র রুলস পড়ে অর্থ বুঝে অ্যাডমিশন ফেজে ভালো করা যায় না ভাই। শুধুমাত্র আমি অর্থ বুঝলাম, আমি যে দ্বিতীয় ক্যাটাগরি বলেছি না, মিডিল ফিঙ্গার, যাই হোক, দ্বিতীয় ক্যাটাগরি যে স্টুডেন্ট, ওই ক্যাটাগরির স্টুডেন্ট অ্যাডমিশনে ঝরে যাবে, বেসিক জানা লাগবে। শুধুমাত্র রুল আর ওয়ার্ড মিনিং জেনে তুমি সব কিছু পারবা না, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট যাই। আচ্ছা তারপর কি আছে দেখো, যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আসো। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, হার্ড মানে কি? পাল, ঠিক আছে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা অ্যান, ক বলো বলো, আন্ডারলাইন ওয়ার্ডটা কি হবে বলো? এতক্ষণ কি পড়ছিলাম আমরা? কালেকটিভ নাউন, তাই তো। হার্ড কালেকটিভ নাউন, যতই এ থাকুক না কেন, হার্ডরে তুমি এস করতে পারবা না, প্লুরাল করতে পারবা না। কালেকটিভ নাউন কখন হবে, এই কমন নাউন কখন হবে? যখন আমি আর্টিকেল বসাতে পারবো এবং প্লুরাল করতে পারবো। এখানে হার্ডকে তুমি প্লুরাল করতে পারবা না, এস দাও, কোনো মিনিংই আসবে না। পালগুলো জীবনেও না, পাল মানেই তো অনেকগুলো তোমার গবাদি পশুর সমষ্টি, তাই তো। তাহলে এখানে যদি ক্যাটেলরে আমি কমন নাউন বলতে পারতাম, ক্যাটেলরে কমন নাউন বলা যায়, এখানে যদি ক্যাটেল আন্ডারলাইন করতো তাহলে আমি এটা কমন নাউন বলতাম, কিন্তু হার্ড হবে আমার কালেকটিভ নাউন, ঠিক আছে। হার্ড কী হবে? কালেকটিভ নাউন, আর ক্যাটেল কমন নাউন, এরকমই দিবে ভাই। চলো নেক্সট।
আচ্ছা, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, এই যে ক্যাটেল দিয়ে দিল। বিসিএস কি 10th, আচ্ছা 10তম বিসিএস আইছিল। আর JNU জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইসে ডি ইউনিটে 10-11, তাই তো? করো এটা সমাধান করো, এতক্ষণ তো অনেক বুঝাইছি, সমাধান করো এটা। ক্যাটেল তো আমি বলেই দিলাম একটু আগে, কমন নাউন হবে। এখন আরো একটু বিষয় বোঝো। যেহেতু ক্যাটেল মানে সিঙ্গেল বসেছে, কোনো সেন্টেন্স ক্যাটেলে দেওয়া হয়নি, ঠিক আছে? কোনো সেন্টেন্সের ভিতরে ক্যাটেল নেই, ক্যাটেল সিঙ্গেল আছে। এখন যেহেতু এ সিঙ্গেল আছে, তাই এর আমরা কালেকটিভ নাউন বলবো। কালেকটিভ নাউন, এর আগে এ বা অ্যান নেই, প্লুরাল নেই। সাধারণত কমন নাউনগুলো সেন্টেন্সের ভিতরে আন্ডারলাইন করেই দেবে, ঠিক আছে? আর কালেকটিভ নাউনগুলো এভাবেই সিঙ্গেল ওয়ার্ড দিয়ে দেবে। তাহলে আমরা জানি ক্যাটেল কি কালেকটিভ নাউন, ঠিক আছে? এটা কমন নাউন হবে না, কারণ এটা সেন্টেন্সের ভিতরে নেই। বুঝতে হবে ভাই, অ্যাডমিশনের প্রশ্ন অতটা সহজ না যতটা সহজ মনে হয়। আচ্ছা, ক্যাটেল মানে কি আমার? কালেকশন অফ ডোমেস্টিক এনিম্যাল, তাই তো? ক্যাটেল মানে কি কালেকশন অফ ডোমেস্টিক এনিম্যাল। এর জন্য এই আকারে আমি ফেলতে যেহেতু পারতেছি, তাই এটাই কালেকটিভ নাউন হবে। অনেক কিছু বুঝে তো আবার অ্যান্সার করতে হবে। নেক্সট, তারপর কি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড জুরি? আরে এটা তো আমরা জানি অনেকবার। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই যে সেন্টেন্স দিয়ে দেখো, জুরি, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। বলো, খুলনা ইউনিভার্সিটি 13-14 আসছিল, বলো বলো বলো, ভালো একটা প্রশ্ন, বলো। আরে এটা তো আমরা জানি, জুরি মানেই তো কালেকটিভ নাউন, তাই না? কালেকটিভ নাউন হবে। এখন এটা দেখো, নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড হওয়ার কথা ছিল, জুরি একটু আগে দেখে আসলাম না যে প্লুরাল কীভাবে হয়, এখানে তো প্লুরালই হবে, ঠিক আছে? জুরি ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, ভিন্ন ভিন্ন মত দিলে, ভিন্ন ভিন্ন মত দিলে কী হয়? প্লুরাল হয়। আর একই মত দিলে সিঙ্গুলার হয়, তাই তো? আচ্ছা, এখন কালেকটিভ নাউন কেন হলো? এখানে দেখো এস দিয়ে আছে ভাইয়া, এস। এই ছোটো ছোটো জিনিস, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসই মানে তোমাকে অ্যাটাক দিয়ে দেবে, ঠিক আছে? সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখো, লাস্টে কিন্তু এস দিয়ে আসে। মাল্টিটিউড হয়, মাল্টিটিউডস তো হবে না, মাল্টিটিউডস, এস তো হবে না কখনো। মাল্টি মানেই তো যেহেতু বহু, এই মাল্টি এইটুক মানেই তো আমার বহু, বহু, সেখানে এস দিয়ে আছে, তাই আমি বি নাম্বার অ্যান্সার নিতে পারছি না। যদি এস না থাকতো তাহলে বি নাম্বারই অ্যান্সার হতো, কিন্তু এখানে অ্যান্সার হবে সি নাম্বার, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট। এইবার অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ পাঁচটা ইন্দ্রিয়, নাক, কান, চোখ, ত্বক, জিহ্বা, এই পাঁচটা দিয়ে আমরা যেগুলো ডিটেক্ট করতে পারি না সেইগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজুয়ালি দ্য নেম অফ কোয়ালিটি, অর্থাৎ গুণের নাম, অ্যাকশন অর্থাৎ কর্মের নাম, স্টেট অবস্থা, অথবা কনসেপ্ট অর্থাৎ ধারণা বা বিষয়। অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর দ্য নাউন অফ সাচ থিং দ্যাট ক্যান নট বি টাচড, টেস্ট, স্মেলড অর হার্ড। এই যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা শুতে পারবো না, সেটাকে স্বাদ গ্রহণ করতে পারবো না, গন্ধ শুকতে পারবো না, অথবা শুনতে পারবো না। সাচ অ্যাজ কোয়ালিটি, দেখো, অনেস্টি, বিউটি, ব্রেভারি, আচ্ছা, উইজডম, হিরোইজম, স্টুপিডিটি, ডার্কনেস, কাইন্ডনেস, গুডনেস, এটসেট্রা, ব্রাইটনেস, এটসেট্রা। এবার অ্যাকশন কি আছে আমার? জাজমেন্ট আছে, মুভমেন্ট আছে, লাফটার আছে, হেটেড আছে, থিপ আছে, ইটিসি। আচ্ছা গেল। স্টেট কি আছে? চাইল্ডহুড, ব্রাদারহুড, বয়হুড, ইয়ুথ, ডেথ, প্রপার্টি, ইত্যাদি ইত্যাদি যেসব আছে। দ্য নেম অফ আর্ট অ্যান্ড সায়েন্স, সাস গ্রামার, কেমিস্ট্রি ইত্যাদি, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা সহজ, অ্যাবস্ট্রাক্ট নাউন সহজ, যেগুলো আমি তোমার পঞ্চম ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারবো না, ফিল করতে পারবো না, সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? আচ্ছা, এটা নোট করো, ভিডিও পজ দিয়ে ভিডিওটা এটা নোট করো। তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই, ঠিক আছে? তেমন কোনো কিছু নেই। চলো নেক্সট। আরেকটা জিনিস, অ্যাবস্ট্রাক্ট মানেটা একটু লিখে রাখো। অ্যাবস্ট্রাক্ট মানে হলো বিমূর্ত, ঠিক আছে, অথবা অবাস্তব। হ্যাঁ, বিমূর্ত অথবা অবাস্তব, অ্যাবস্ট্রাক্টের মিনিং বিমূর্ত অথবা অবাস্তব। আচ্ছা নেক্সট, এবার কি আছে দেখি। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। ব্রেভারি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, আর বলেই তো দিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন।
আচ্ছা, হোয়াট ক্লাস হুইচ ক্লাস অফ নাউন ব্রেভারি বিলংস টু? অ্যাবস্ট্রাক্ট। যাও বলে দিলাম অ্যাবস্ট্রাক্ট। দেখো নাও অ্যাবস্ট্রাক্ট হবে এটা। আচ্ছা, এখন যদি আমি বলি এই সোলজার্স, এটা কি বলো? সোলজার্স কি হবে? কমন নাউন হবে, কারণ আর্টিকেল আছে আবার প্লুরালও আছে, দুইটা সত্যই আমার ম্যানেছে, তার জন্য এটা কমন নাউন হবে, তাই তো? সোলজার্স কমন নাউন হবে। চলো এবার ম্যাটেরিয়াল নাউন। এই যে একটা বিষয় ভাই, ম্যাটেরিয়াল নাউনের তিনটা শর্ত লেখো। প্রথম শর্ত, হ্যাঁ প্রথম শর্ত আনকাউন্টেবল। দ্বিতীয় শর্ত ইউনিট বা একক, একক দ্বারা পরিমাপ করতে হবে। পরিমাপ যোগ্য, ঠিক আছে? আর 3 নম্বর শর্ত সবচেয়ে মোস্ট সিগনিফিক্যান্ট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, প্লুরাল করা যাবে না। করা ঘিরে যাবে না, ঠিক আছে? এই তিনটা শর্ত হলো ম্যাটেরিয়াল নাউনের সর্বোত্তম এবং চিনার সবথেকে সহজ উপায়। এই তিনটা শর্ত, যে আনকাউন্টেবল হবে, যাকে গণনা করা যাবে না, একক দ্বারা যাকে পরিমাপ করতে হবে, আর প্লুরাল করা যাবে না। এই তিনটা মনে রাখবা, জীবন সহজ। এখন দেখো, এ ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নাউন ম্যাটেরিয়াল সাবস্টেন্স অর কি ইনগ্রেডিয়েন্টস অফ সামথিং। এক্সাম্পল অফ ম্যাটেরিয়াল নাউন কি আছে? আয়রন, স্টিল। সব কয়টায় দেখো আয়রনকে তুমি গুনতে পারবা না, স্টিল লোহা গুনতে পারবা না, স্টিল মানে স্টিল, কপার, গোল্ড ইত্যাদি, এইগুলারে এই তিনটার ভিতরেই ফেলানো যায় এইগুলারে, ঠিক আছে? এক্সাম্পল ইজ দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। গোল্ড হবে আমার ম্যাটেরিয়াল নাউন। নেকলেস কি বলো? নেকলেস হবে কমন নাউন, লিখে দিলাম, এটা হবে কমন নাউন, ঠিক আছে? দ্য কাউ কমন নাউন, gives milk, gives us milk material noun. Give me a cup of tea, আচ্ছা a cup of tea, আচ্ছা টি হবে আমার ম্যাটেরিয়াল নাউন। নোট করে বলো, এটা গুরুত্বপূর্ণ স্লাইড, আসলে খুবই গুরুত্বপূর্ণ স্লাইড এটা, নোট করো, ভিডিও পজ দিয়ে নোট করো ভাইয়া। এবার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, দ্য নেকলেস, একটু আগে এক্সাম্পলে দেখে আসি, একটু আগে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, তাই তো? এখানে কি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড গোল্ড ইজ? গোল্ড হবে তো আমার ম্যাটেরিয়াল নাউন, আমরা তো জানি। আর নেকলেস কী হবে? কমন নাউন হবে, কারণ নেকলেসেস মানে হারগুলো, স্বর্ণের হারগুলো, আমি এস দিতে পারতেছি, আবার তার আগে আর্টিকেলও দিতে পারতেছি, এই জন্য নেকলেস হবে কমন নাউন, ঠিক আছে? আর এটার অ্যান্সার হবে, এটা কী হবে? ম্যাটেরিয়াল নাউন, তাই তো? আচ্ছা, আর দেখো এখন তোমাদের এক্সট্রা একটা টিপ দিই, যে কোন সকল রিলেশন লাস্টিং করে, কোনগুলো করে? যেইগুলাতে একটা সেলে ডোমিনেট করে, অর্থাৎ সেলে যেখানে প্রোটেক্ট করে, সেলে যেখানে তোমার ডোনেট করে, বোঝো তো? পরিবারের বাবাই তো সব কিছু করে, তাই তো? তাহলে বাবার কথাই তো পরিবারটা চলে। তো যেইখানে সেলে ডোমিনেট করে সেইখানে তোমার রিলেশনটা চলে। কেন? দেখো, যেহেতু তোমার এই কারণে দেখো কম বয়সী মেয়েদের সাথে রিলেশনগুলো যায়, ঠিক আছে? সেম এজের রিলেশন হয় না, কারণ ডোমিনেট করতে পারে না ছেলেরা, ঠিক আছে? দেখেন যেখানে তোমার যে ক্রাশ, যে তোমাকে দেখা যাচ্ছে যেটা তোমার বলবে, তোমার ক্রাশ যদি তোমার অর্ডার করে, তুমি সেগুলো পালন করো, তাহলে সেই রিলেশন টিকবে না, ঠিক আছে? তোমার নিজের ডোমিনেট করতে হবে, ঠিক আছে? সেইখানে রিলেশনটা টিকবে, ঠিক আছে? যেহেতু তুমি প্রোভাইড করো, তাকে প্রোটেক্ট করো, তাই তুমি ডোমিনেট করবা, তাহলে রিলেশন থাকবে। এই জন্যে সবাই কম বয়সী মেয়েদের সাথে রিলেশনে যায়, ঠিক আছে? তোমরা ভার্সিটিতে যাবা, আমি তো বুঝতেছি তোমাদের ভিতরে তো আলাদা কারেন্ট থাকুক, তারপরেও কম বয়সী মেয়েদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বলতে কি মানে তুমি ডোমিনেট করার সুযোগ পাও। আর সেম ইয়ারে কী হয়, যে ওই যে মেয়ে বেশি আগে আগে থাকে, এর জন্য ওদের লাস্ট পর্যন্ত টেকে না, বুঝলে? চলো নেক্সট। এবার এতক্ষণ আমরা যা শিখলাম, ঠিক আছে, এতক্ষণ আমরা যা শিখলাম, এয়ার, মাটন, মাদার, উড আর কাইন্ডনেস, এই কয়টা কোনটা কোন নাউন আমারে বলো, মার্ক করে বলো আমারে কোনটা কোন নাউন হবে।
আচ্ছা বলে দিই, ঠিক আছে। প্রথমে দেখো কাইন্ডনেস, এটা তো জানি, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট লাস্টেরটা তো অ্যাবস্ট্রাক্ট নাও, ঠিক আছে। তারপরে উড, উডকে আমরা দেখো আমরা রে গণনা করতে পারি না, আনকাউন্টেবল, আমরা এর একক দিয়ে মাপি, ঠিক আছে, কত মন কাঠ কি দেখি, তাই তো। আর উডকে উডস করা যায় না, ঠিক আছে, উডকে উডস দিয়ে তুমি গুগলে সার্চ দাও, উডস কখনো হবে না, উডকে আমরা প্লুরাল করতে পারি না, তাহলে এটা হবে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। তারপর মাদার, শি ইজ এ মাদার, দ্য মাদার্স ক্যান ডু এনিথিং, কমন নাউন। কোন দুইটা শর্তের ভিতরে ফেললাম, আর্টিকেল যোগ করলাম আর প্লুরাল করলাম, দুইটা কন্ডিশনই আমার মাদার মেনে চললো, তার জন্য মাদার কি হবে, আমার কমন নাউন হবে। এবার আসি মাটন, মাটন, আরে মাটন তো বুঝতেছি, মাংস, এটাও ম্যাটেরিয়াল নাউন, একক দিয়ে মাপতে হবে। সমস্যা হচ্ছে ভাইয়া ইসে আমার এয়ারে, এয়ারটা কি নাউন হবে বলো, এয়ার হলো সমস্যা, আমার এয়ার কি হবে, এয়ার ম্যাটেরিয়াল নাউন হবে, এয়ার হবে ম্যাটেরিয়াল নাউন। কেন, এবার আসো। প্রথম কথা, এয়ারে গোনা যায় না, বাতাস গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়, পরিমাপ আমার একক দিয়ে করতে হয়, ভলিউম আয়তন দিয়ে করতে হয়, এয়ার ম্যাটেরিয়াল নাও। এয়ারে পুল আপ এয়ার্স, বাতাসগুলো কোনোদিন হয় না, তাই এয়ার হবে আমার কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। ভিডিও পজ দিয়ে নোট করো, ঠিক আছে, আমার এয়ার ম্যাটেরিয়াল নাউন। এই পাঁচটা গুরুত্বপূর্ণ, যার মনে করো এই পাঁচটা হয়েছে সে মনে করো পুরো সেই সেই স্টুডেন্ট সেই। এই হয়ে গেছে কারেকশন করা, এবার চলো নেক্সট। হ্যাঁ, এবার দেখি নাম্বার চেঞ্জ। এবার আসো নাম্বার চেঞ্জ। দেখো তুমি মেডিকেল লাইনেই যাও কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনেই যাও, যেখানেই যাও না কেন, তোমার সায়েন্টিফিক নামগুলো লাগবে, লাগবে তো। সায়েন্টিফিক নাম বলতে ব্যাকটেরিয়াম, এতে যেসব তোমার ফাঙ্গাস, এগুলো সব বায়োলজিক্যাল যেসব নাম, এগুলো সব গ্রিক থেকে আইছে, তাই না। তো ভার্সিটির লোকজন ধরেই নেবে যে তুমি এই নামগুলো জানো, এর জন্য এই নাম্বার চেঞ্জ দেওয়া, ঠিক আছে। নাম্বার চেঞ্জ তো জানি বাচ্চাকালের পড়া, কিন্তু এই কারণে দেওয়া যে তুমি এগুলো প্লুরাল ফর্ম, যখনই তুমি প্লুরাল সিঙ্গুলার ফর্ম এগুলো মুখস্থ করবা, তখনই তুমি এই এই নামগুলোর সাথে পরিচিত হবো, তাই তো। এর জন্য নাম্বার চেঞ্জ বিষয়টা এখানে অ্যাড করা হয়েছে। আসো দেখো সিঙ্গুলারে লাস্টে এই যে এই স্লাইড বাই নাম্বার চেঞ্জ, শুধুমাত্র এই স্লাইড হলে অ্যাডমিশনে আর কোনো নাম্বার চেঞ্জ বাড়তি কোনো নাম্বার চেঞ্জের কিছু পড়া লাগবে না, ঠিক আছে, এই স্লাইডটা পড়লেই হচ্ছে। এখন দেখো লাস্টে সিঙ্গুলারে হবে ইউএম আর প্লুরাল হবে এ হবে। দেখো ব্যাকটেরিয়াম মানে সিঙ্গুলার একটা ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া এটা হচ্ছে অনেকগুলো ব্যাকটেরিয়া, প্লুরাল গেল। এবার লাস্টে যদি ইউএস থাকে, আস থাকে, তবে লাস্টে হবে আই, প্লুরাল। ফাঙ্গাস ফাঙ্গাই, ঠিক আছে, ফাঙ্গাস ফাঙ্গাই, ঠিক আছে। তেমনই দেখো রেডিয়াস কি, ব্যাসার্ধর এটা আসে, এটা অনেক জায়গায় আসে, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখো। রেডিয়াই লাস্টে ডবল আই, আস উঠে যায়, একটা আই তো আসেই, আর একটা এই আই, এই তো এখানে আর একটা আই হয়ে গেল, রেডিয়াই, RAD ডবল আই। লাস্টে যদি এ থাকে তাহলে পুরো হবে AE, অর্থাৎ ফর্মুলাই, এভাবে ফর্মুলাই। এবারে EX থাকলে EX অথবা IX থাকলে ICES থাকে। এটা ভাই মুখস্থর কোনো বিকল্প নেই, এই কটা মুখস্থ করতে হবে। আর আমি সহজ করে দিছি, মাত্র এই কটার বাইরে আর নেই, শুধুমাত্র এই কটা মুখস্থ করে রাখো, নাম্বার চেঞ্জ বাড়তি আর কিছু পড়া লাগবে না। আচ্ছা দেখো ইন্ডেক্সেস, তারপরে ON থাকলে এ হয়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। এবার XIS, এটা ইন্টারেস্টিং, দেখো আয়ের জায়গায় ই হবে, এই SIS এর জায়গায় ই হবে, শুধু IE হয়ে গেল। এবারে অ্যাক্সিস, ওই যে X অ্যাক্সিস, Y অ্যাক্সিস, অ্যাক্সিস, ক্রাইসিস,
সহজ। এই দেখবাই সেম জিনিসই তোমার নেক্সটে রিপিট হবে, ঠিক আছে? চলো দেখে আসি। নোট করে নাও, এটা নোট করে নাও, এটা গুরুত্বপূর্ণ ভাই। স্ক্রিনশট দিয়ে রাখো। এই শখটা শুধুমাত্র এই শখটা মুখস্থ করলে আর কিছু লাগবে না। নাম্বার চেঞ্জ এই একটা শখের ভিতরেই কমপ্লিট, বুঝলে? আচ্ছা, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কি দেখেছে? আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম। এবার বলো প্লুরাল ফর্মে কিটা আছে? একটু আগে দেখে আমি বললামও তোমারে যে রেডিআই, RADII, রেডিআই। এই কইছে এই যে প্লুরাল রেডিআই, ঠিক আছে? দেখো কোন জায়গায় আসছে এটা? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি 16-17 আইস রেডিআই, প্লুরাল ফর্ম হবে রেডিআই, ঠিক আছে? চলো এবার দেখো জিএসটিতে আইসে 22-23 আইসে ভয়েস ইজ দ্য ফলোইং ইজ এ প্লুরাল নাউন। বলো এটা প্লুরাল কোনটা হবে? ওই শখটা খাতাটা উল্টাও, নয়তো স্ক্রিনশটটা বের করো, দেখো এর ভিতরে কোনটা, নিজে নিজে দেখো, তাহলে একটু মনে থাকবে, ঠিক আছে? নিজে নিজে একটু ট্রাই করো। এটা হবে ক্রাইটেরিয়া। এই যে ক্রাইটেরিয়া, এটাই আই আছে লাস্টে। কীভাবে বুঝলাম দেখো, ক্রাইটেরিয়া সি নাম্বার হবে অ্যান্সার। ক্রাইটেরিয়া মানে কি? মানদণ্ড। ক্রাইটেরিয়া মানে মানদণ্ড। ক্রাইটেরিয়া লাস্টে IA অথবা আই এ যে লাস্টে এ আছে, আমি লাস্টে এ দেখে বুঝলাম এটা হবে মানদণ্ড। এই যে লাস্টে এ, আর কোনোটার কিন্তু এ নেই। ক্রাইটেরিয়া মানদণ্ড। একটু মুখস্থবিদ্যা লাগবে, বিগত সালের যে অ্যাডমিশন কোশ্চেন ওইগুলো একটু পড়া লাগবে, তাহলে এটা আশা করি হয়ে যাবে। চলো জিএসটিটা এসে 22-23, খুবই আপডেট কোশ্চেন। এবার দেখো হোয়াট ইজ দ্য সিঙ্গুলার অফ অ্যাপেন্ডিক্সেস? এই যে আইসিএস কইছে আইসিএস এই যে কইছে আইসিএস সিঙ্গুলারে আমার কি হবে? IX অথবা EX মুখস্থ করতে হবে, নাহলে হবে না। দেখো এই যে অ্যাপেন্ডিক্স, দেখো IX কোন জায়গা আছে? এ নাম্বার আছে, এ নাম্বার অ্যান্সার হবে। অ্যাপেন্ডিক্স এ নাম্বার হবে অ্যান্সার। দেখিছো ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, ডেন্টালাইজ মেডিকেল টেস্ট আছে, বুঝতে হবে 5-6 আর ওটা 18-19, খুবই আপডেট আছে অ্যাপেন্ডিক্স, বুঝলে? চলো এবার দেখো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমিনন? বলো ফেনোমিননের প্লুরাল কি হবে? এগুলো সব মুখস্থ না হলে হবে না, এটা হবে ফেনোমিনা। এই যে ON থাকলে হবে এ, ON উঠে গিয়ে এ হয়েছে, কইছে এই যে ON থাকলে এ, ঠিক আছে? এইভাবে এই জন্য দেখো একটা শখের ভিতরে সব আছে, সব কোনটা লাগবে তোমার? ফেনোমিনা, সি নাম্বার হবে অ্যান্সার। স্ক্রিনশট করো, নোট করো, যা করবা করো, তোমার বিষয়, ফেলে দাও, রেখে দাও, যা করবা করো। চলো লাস্ট, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এবার বলো কোনটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়? এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন দিয়েছে। কিসের এটা আইসে? ওই দেখো BCS 41 BCS আইসে, আর রাজশাহী ইউনিভার্সিটিতে আইসে ইঞ্জিনিয়ারিংয়ে 16-17 আইসে। বিরাট কোয়েশ্চেন ভাই, এটা যে পারবে মনে করো সে, তার মনে করো চান্স হয়ে গেছে, যাও তার চান্স হয়ে গেছে ইঞ্জিনিয়ারিংয়ে, সে ইংলিশ সব জায়গায় সিকিউরিটি সে পাই যাবে, যাও আমি বলে দিলাম। এটা যে পারবে, যে জানে আর কি, বুঝলে? অ্যান্সার হবে ফিশ। তুমি বলবা কেন? ফিশ তো ফিশেস হয়। এবার দেখো সিঙ্গুলার প্লুরাল, ফিশ ফিশ ফিশেস। ফিশ কখন হয়? ফিশ হবে, এখানে লিখলাম, দেখো ফিশ একই প্রজাতির মাছ হলে আর ফিশেস ভিন্ন প্রজাতির মাছ হলে, এইগুলো রুল পড়ে পড়ে হয় না ভাই, ওয়ার্ড মিনিং জেনে জেনেও এগুলো হয় না।
ভিন্ন প্রজাতির মাছ হলে দেয়ার ইজ 10 ফিশ ইন দ্য পন্ড, ঠিক আছে, দেয়ার আর 10 ফিশ ইন দ্য পন্ড, একই প্রজাতির 10টা মাছ, FISH ফিশ, ভিন্ন প্রজাতির দেয়ার আর 10 ফিশেস, মানে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ আছে, সেখানে হবে ফিশেস, ঠিক আছে, নোট করে নাও ভাই। এভাবে এভাবে তোমার মেরে দেবে, তুমি বলার মতো দেখবা যে আরে প্রশ্ন তো আইছিল সহজ, অ্যান্সারও করলাম, নাম্বার কম আসলো, আমার চান্স হলো না কেন, এইভাবে নাম্বারগুলো কম হয়ে যাবে, নিজে বুঝতেও পারবো না যে বলে প্রশ্ন তো সহজ ছিল, আমি লিখলাম ভালো, নাম্বার আসলো না কেন। এবার দেখো, লিজা হ্যাড গিভেন মি টু, বলো 42তম BCS, বাবা, এটা কি, এটা তো সহজ, এটা পারার কথা, আমি জানি এটা পারবা, অধিকাংশই পারবা। এটা হবে ডি নাম্বার, ঠিক আছে, পেয়ার্স অফ জিন্স, 2 পেয়ার্স অফ জিন্স, দুই জোড়া জিন্স, দুইটাই প্লুরাল হবে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল হবে না, একটা তোমার প্লুরাল একটা সিঙ্গুলার হবে না, সিঙ্গুলার প্লুরাল হবে না, দুইটাই আমার তোমার প্লুরাল লাগবে, তাহলে এটা হবে। এবার দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কি PUST-তে আসছে 16-17, বলো এটা কি হবে, বলো এটা কি হবে, যাও, এটা যে বলবে তারও মনে করো চান্স হয়ে যাবে, ঠিক আছে, এটা বলতে পারলে চান্স হয়ে গেছে, যাও, এটা হবে এই যে C নাম্বার। দেখো, আমি যখন সংখ্যা, এটা রাইট ফর্ম অফ ভার্বসে এই রুলটা আছে, ঠিক আছে, আমি যখন সংখ্যা নির্দিষ্ট করে বললাম 5 deer আর 10 sheep আর গেজিং ইন দ্য ফিল্ড, এস আছে হবে না, এস আছে হবে না, কইছে এস আছে হবে না, এখানে সিঙ্গুলার হবে না, দুইটাই সিঙ্গুলার লাগবে, ডেয়ারও সিঙ্গুলার লাগবে, শিপও সিঙ্গুলার লাগবে, এটা রাইট ফর্ম অফ ভার্বসের একটা রুল, ঠিক আছে, C নাম্বার হবে অ্যান্সার। নোট করো, স্ক্রিনশট করো, চাক মেরে 3 আঙুলে টান দাও, তোমার বিষয়ে তুমি কি করবা। এবার, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডাজ নট হ্যাভ প্লুরাল ফর্ম, বাহ, বিরাট প্রশ্ন, বলো এটা কোনটার প্লুরাল ফর্ম নেই, ভিডিও পজ দিয়ে বলো, পারবা না। ইনফরমেশন, এর প্লুরাল ফর্ম হয় না, বাদ বাকিগুলো প্লুরাল ফর্ম হয়, ক্রাইসিস দেখে আইছি, অ্যানালাইসিস দেখে আইছি, এস আছে, ই বসায় দিলে হয়ে গেল, এসের জায়গায় আমরা সুইচ করে ই বসায় দেবো, হয়ে যাবে, এই যে বললাম না ভাই, একটা স্লাইড পড়বা সব হয়ে যাবে, এসের জায়গায় ই বসায় দিলে হয়ে গেল, কইছিলাম এই ছিলাম, এই যে, হ্যাঁ এই যে, ঠিক আছে, ইনফরমেশন হবে অ্যান্সার, বুঝলে, নোট করো, যা করো তোমার বিষয়। আচ্ছা, লুইস মানে কি, লুইস মানে উকুন, ঠিক আছে, লুইস মানে উকুন, ভিডিও পজ দাও, নোট করো। চলো নেক্সট, এবার টাইপ অফ প্রোনাউন, এবার প্রোনাউনে আসলাম, প্রোনাউনও লাগবে, নাউন শেষ আমাদের, ঠিক আছে, প্রোনাউন দেখো। আচ্ছা, দেয়ার আর 9 মেইন টাইপস অফ প্রোনাউন, আচ্ছা হিয়ার দ্য লিস্ট, আর এগুলো জানি, পরে আমরা দেখি বিস্তারিত একটু আলোচনা করে আসি কোনটা কিরকম। এই যে পার্সোনাল প্রোনাউন অর্থাৎ কি, পার্সন থাকবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই নাম দিয়েই কিন্তু অনেক কিছু হয়ে যায়, শুধুমাত্র এই নাম মুখস্থ রাখি। পার্সোনাল প্রোনাউন অর্থাৎ পার্সন উল্লেখ থাকবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরকম থাকবে। এই যে পার্সোনাল প্রোনাউন, দিস রিফার, এটা উল্লেখ করে টু এ স্পেসিফিক, নির্দিষ্ট পার্সন, ব্যক্তি, প্লেস, জায়গা, থিং, বস্তু, আইডিয়া, ধারণা, অ্যান্ড দে আর ক্যাটাগরাইজ, তারা শ্রেণীবদ্ধ থাকে, বাই পিপুল, by person, first, second, third person, numbers, singular, plural, and case, subject, object, or possessive মানে কি, মালিকানা, পজিটিভ অ্যাডজেক্টিভ পড়েছি, পজিটিভ প্রোনাউনও আছে, এই দুটোর মধ্যে হিউজ একটা পার্থক্য আছে, এটা অনেকে ভুল করে, আমি দেখাবো। আচ্ছা, এক্সাম্পল দেখো, আই, ইউ, হি, জানি তো এগুলো। আচ্ছা, ইন এ সেন্টেন্স দেখো, শি ওয়েন্ট টু দ্য স্টোর, আচ্ছা, দ্য টিচার গেভ দ্য বুক টু দেম, বুঝলাম। এখন খেলা হচ্ছে এই দুই জায়গা, ঠিক আছে, এই দুই জায়গা নিজেরা একবার দেখো, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, এই দুই জায়গা কিসের খেলা, কি দেখি, বুঝলে। এখন দেখো 1, 2, 3 অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিকোয়েন্স থাকবে, যেখানে দোষ বুঝাবে, আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, আমি, তুমি, সে হলো গিলটি, এই সিকোয়েন্সটা বদলাই দিবে, এবার এটা বদলাই দিবে, চারটে সেন্টেন্স দেবে, দিয়ে উপর লাগবে উইচ অন ইজ দ্য কারেক্ট অ্যাডমিশন টেস্টে, আর এই চারটা বদলাই দেবে, ইউ আগে দেবে, আই পরে দেবে, হি আগে দেবে, ইউ পরে, এরকম করে দেবে। দোষ বুঝালে 1, 2, 3 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে। আর যদি দোষ বাদে অন্য যে কোনো কিছু বোঝায়, দেখুন ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, সেখানে 2, 3, 1 মুখস্থ, ঠাডা মুখস্থ,
এই দুটো সংখ্যা ঠাড়া মুখস্থ, 1 2 3 2 3 1, কত মেন নাম্বার মুখস্থ থাকে, এটা মুখস্থ থাকবে না, এই দুটো ঠাড়া মুখস্থ করে রাখ, ঠিক আছে। চলো তারপরে আমরা নেক্সট। আচ্ছা, ইট ওয়াজ ড্যাশ হু পুট ফোর্থ দ্য অ্যাট্রাকটিভ প্রপোজিশন। আচ্ছা আচ্ছা, এটা কে ছিল? ইট ওয়াজ, আচ্ছা বলো কিসে বসবে, এটা কে ছিল যে আকর্ষণীয় প্রস্তাবটি রেখেছিল? কি হবে এখানে? অ্যান্টিসিডেন্ট নাম শুনেছো? অ্যান্টিসিডেন্ট ডি নাম্বার, এটা হবে শি অ্যান্ড আই। কারণ দেখো হু, ইট ইজ আই, এটা হলাম আমি। এবার হুর পরে এম হবে, আর হবে না ইজ হবে? কি হবে? যেহেতু আই আছে তাই আইয়ের অ্যান্টিসিডেন্ট এম। ইট ইজ আই হু এম টু ব্লেম, ঠিক আছে, হু এম টু ব্লেম। এইখানে দেখো ভার্বের পরে সাবজেক্ট ফর্ম বসে, প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে না। তো কোনখানে অবজেক্ট ফর্ম বসে? এই যে এখানে এই যে একটা অবজেক্ট আছে, একটা সাবজেক্ট আছে, একটা অবজেক্ট, দুটোই অবজেক্ট, একটা সাবজেক্ট, একটা অবজেক্ট ফর্ম। কোন জায়গায় অবজেক্ট ফর্ম বসে প্রোনাউনের? আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে, তাই তো? এটাই হলো লজিক, প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, কিন্তু ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। সেটাই এখানে দিতে হবে, শি অ্যান্ড আই। ইট ওয়াজ শি অ্যান্ড আই, এটা ছিল সে এবং আমি, যে যারা সুন্দর মতামতটি পেশ করেছিল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার অ্যান্ড আউট। চলো এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা সহজ, 4টা মাত্র, দিস দ্যাট আর দিস আর দোজ। দিস দ্যাট কাছে বোঝালে, আর দ্যাট দোজ দূরে বোঝালে। ঠিক আছে, একটা কাছে বোঝালে, একটা দূরে বোঝালে। ইন এ সেন্টেন্স, দিস ইজ এ গুড মুভি, এই যে দিস ইজ এ গুড মুভি, আর আই লাইক দোজ শুজ, বুঝলাম। এবার আমারে বলো 1 আর 2, দিস ইজ মাই পেন আর দিস পেন ইজ মাইন। এইখানে এই দিসটা কি আর এই দিসটা কি, এইখানেই তোমার বোঝা যাবে কে কতটা বেসিক জানে, কে কতটা অর্থ জানে আর রোল জানে, ঠিক আছে? এই দুটো আমারে বলো এখন। আচ্ছা বলি এবার, দেখো প্রথম দিস ভার্বের আগে বসছে, ভার্বের আগে সাবজেক্ট বসে, সাবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন। তাহলে প্রথমটা হবে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ মানে কি? প্রদর্শনমূলক। তাহলে পরেরটা কি হবে? দিস পেন, পেন কি? নাউন। ইজ কি? ভার্বের আগে কি বসেছে? নাউন বসেছে, পেন নাউন। পেনকে মডিফাই করে কে? দিস করে। তাহলে পেন, দিস কি হবে? দিস হবে অ্যাডজেক্টিভ। শুধু অ্যাডজেক্টিভ না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিভাবে সুইচ আছে দেখতেছো? এভাবে সুইচিং হবে, ঠিক আছে? তুমি পড়বা, তুমি জানো, মুখস্থ বিদ্যা তুমি জানো, দিস হবে আমার কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হঠাৎ করে দেখবা সেন্টেন্সে দিয়ে দেবে, কি হয়ে গেল এটা? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এভাবেই হবে, আর মার্কগুলো এভাবে কাটা যাবে, তুমি বাদ পড়ে যাবে, বুঝলে? গুরুত্বপূর্ণ এই দুটা জিনিস, লজিক, কোটি টাকার ইনফরমেশন দিয়ে দিলাম তোমারে। চলো
আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট এক্সাম্পল অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? বলো। রাজশাহী ইউনিভার্সিটি 21-22 আপডেট করছেন, বলো কি হবে এটা? দিস ইজ মাই কোট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, একটু আগে দেখে আইছি। দিস যেহেতু ভার্ব আছে, ভার্বের আগের পজিশন সাবজেক্টের, হয় নাউন বা নয় প্রোনাউন, এ প্রোনাউন, এর পরে যে এটাও আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জানতাম, এরাও জানতাম, এরাও জানতাম, কিন্তু এদের পরে কি আছে? নাউন আছে, নাউন আছে, নাউন আছে। সরি 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 এ দেখো, ডিড তো না, ডিড তো না, ডিডের কান দেখালাম। ড্যাড আছে, ড্যাড আছে, ড্যাটের পরে কি আছে? নাও অ্যাডজেক্টিভ আছে, তারপরে নাউন আছে, তাহলে এই ড্যাটও হবে না, হবে আমার এ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, সাবজেক্টের পজিশনে বসে এর জন্য এইগুলো খেয়াল রাখতে হবে। আগের ক্লাসটা বুঝাইছি আমি যে কোনটা কিভাবে নাউন প্রোনাউন ওয়ার্ড ফরমেশন ডেরিভেটিভসগুলো আমি দেখাইছি, সেটা এখানেও কাজে লাগবে ভাই, বুঝলে? এভাবে সুইচিং হবে। ভিডিও পজ দাও, দিয়ে নোট করো। এভাবেই তোমরা মনে করো, দেখবা যে সব কিছু লেখলাম ঠিকঠাক হলো না, আবার কি দেখি হয়ে গেল, বুঝলে? আচ্ছা চলো নেক্সট দেখি কি আছে এরপর। দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর ম্যারিটোরিয়াস দ্যান ড্যাশ অফ দ্য ইউএসএ। ওরে বাবা, ম্যারিটোরিয়াস, মেধাবী। আচ্ছা যাই হোক, তাহলে কী হবে? এই যে ড্যাশ অফ ইউএসএ, ইউএসএ দূরে, তাই দোজ। ঠিক আছে, ইউএসএ দূরে তাই দোজ, এটা তো বলেই দিলাম। আর তোমার দূরে বললে দোজ, আর যেহেতু প্লুরাল স্টুডেন্টস, তাই আমি দোজ দিছি। ঠিক আছে, চলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এই যে ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন দুইটার ভিতরে প্যাচ লাগে। আসো, ইন্টারোগেটিভ প্রোনাউন কি? দোজ দিস আর ইউজড টু আস্ক কোয়েশ্চেন। ভালো কথা। হু, হুম, হোয়াট, হুইচ, হুজ। আচ্ছা, ইন এ সেন্টেন্স, হু ইজ অ্যাট দ্য ডোর, দরজায় কে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, লাস্টে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকতে হবে। এখন মেন ফোকাসে আসি। আমরা দেখো, হু আর ইউ, তুমি কে? সাবজেক্টের পজিশনে বসে, এখানে ভার্বের সাবজেক্টের পজিশনে হু আছে, তাই হু হবে প্রোনাউন। যেহেতু নাউন পাবো, নাউন হু আছে প্রোনাউন। হু কার পরিবর্তে বসলো? হু পরিবর্তে হলো এই স্টুডেন্ট, নাউনের পরিবর্তে আমার হু বসলো, তাই তো? তাহলে হু হবে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। ওহ রে, ঠিক আছে। ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার দ্বিতীয় জায়গায় ঝামেলা তো এইখানে ভাই, ইট ইজ রকি হু ডিড ইট। এইবার হুটা কে বলো? হু ডিড ইট, হু কার সম্পর্কে তথ্য দিচ্ছে? হু রকি সম্পর্কেই তথ্য দিচ্ছে। ঠিক আছে, রকি আমার প্রোনাউন, ঠিক আছে, বাট এটা একটা সেন্টেন্সে আরেকটার সাথে রিলেট করে ফেলাইছে। ডিড ইট মানে রকির কাজটা রিলেট করেছে। দেখো, রকির কাজটাকে রিলেট করে ফেলালো এখানে, তাই এখানে হবে রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনে আমার লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকতে হবে সেন্টেন্সে, তাহলে সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। আর যদি রিলেটিভ প্রোনাউন হয়, তাহলে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, একটা আর একটা রিলেট করবে। নোট করো এই দুইটা নোট করলেই হচ্ছে, উপরের সব কিছু লেখা লাগবে না। মেন কথা এই, জিজ্ঞাসা চিহ্ন থাকা লাগবে এবং একটা সেন্টেন্স আর একটাকে রিলেট করা লাগবে, বুঝলে? আচ্ছা, তারপরে এবার এই তিনটা কোনটা কি আমাদের জানাও, তিনটা সেন্টেন্স কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কোনটা কি আমার বলো। ভিডিও পজ দাও, দিয়ে ট্রাই করো। প্রথমটা জানি, ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, কেন? দেখো, জিজ্ঞাসা চিহ্ন আছে আর সাবজেক্টের পজিশনে আছে, তাই ইন্টারোগেটিভ প্রোনাউন। এইবার দেখো, হুইজ বুক, সাবজেক্টে কে আছে? ভার্বের আগে পজিশন সাবজেক্ট, বুক আছে, বুকের কন্ডিশন বোঝাচ্ছে, হুইজ বুক, তাহলে হুইজটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা শুধু অ্যাডজেক্টিভ না, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ।
এভাবেই সুইচ হবে বা এইভাবেই সুইচিংগুলো হবে, আর এইগুলোই তোমার মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এইবার এটা কি হবে? আই ওয়ান্ট, কি বলেছে? দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট। আই ওয়ান্ট রিলেট করেছে একটা সেন্টেন্সের সাথে, পেনকে রিলেট করলো এটা। হুইচ তাহলে কি হবে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, নোট করে নাও। ইনডিফিনিট প্রোনাউন, নাম দেখলেই বোঝা যাবে। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট, ঠিক আছে। তো ইনডিফিনিট প্রোনাউন কি হবে? যে this refers to unspecified or general people or things। আচ্ছা, এক্সাম্পল কি? অল, এনি মানে নির্দিষ্ট করে বোঝাবে না। অল মানে সবাইরে বোঝাচ্ছে, নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না। এনি যে কোনো, এটাও নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। এনিবডি, এনিওয়ান, এনিথিং। আচ্ছা, এভরিবডি, এভরিওয়ান, তারপর এভরিথিং, নোবডি, নো অন, নাথিং, এইগুলা, ঠিক আছে। নোবডি ওয়াজ এট দ্য পার্টি, everyone is invited। গেল। এবার আমার বলো চারটা অল, আর এই সাম, এইটা কোন প্রোনাউন? ঠিক আছে, কোনটা কোন প্রোনাউন? চারটা বল। আচ্ছা দেখো, প্রথমে দেখো, আর ভার্বের আগে নাউন, নাউনে মডিফাই করলো অল কি হবে? অ্যাডজেক্টিভ। শুধু অ্যাডজেক্টিভ না, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। অল আর প্রেজেন্ট, অলের আগে প্রোনাউন, তাহলে ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে। সুইচিং, এরাই বলে সুইচিং। সাম সেইড দ্য ট্রুথ, ঠিক আছে। সেইড ভার্বের আগে ইনডিফিনিট প্রোনাউন। সাবজেক্ট হবে, সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয় ইনডিফিনিট প্রোনাউন। এই যে সাবজেক্টের আগে কেন নাউন হবে, কেন অ্যাডজেক্টিভ হবে, কেন নাউন প্রোনাউন, এগুলো কিন্তু গত ক্লাসে এগুলো আমি বোঝাইছি, এগুলো বারবার আমি কিন্তু বোঝাবো না, ঠিক আছে। সাম স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস নাউনকে মডিফাই করলো সাম, তাহলে হবে অ্যাডজেক্টিভ। শুধু অ্যাডজেক্টিভ না, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নোট করে নাও। এইটাই আছে অ্যাডমিশনের খেলা, ঠিক আছে। চলো, ডিস্ট্রিবিউশন মানে কি? বিতরণ করা। তাহলে ডিস্ট্রিবিউটিভ অবশ্যই বিতরণযোগ্য কোনো কিছু। এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রিফার্স টু মেম্বার অফ এ গ্রুপ individually rather than collectively। it emphasize মানে কি? জোর দেওয়া। emphasize that the action or attitude applies to each person or thing on at a time। They are always considered grammatically singular and therefore require a singular verb। এরপরে সিঙ্গুলার ভার্ব থাকবে চারটা, এই তিনটা, সরি, ইটস, আইদার আর নাইদার, ঠিক আছে। তিনটাই আছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সেন্টেন্সে দেখো, ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ এ বুক, এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর ইউ ক্যান হ্যাভ আইদার অফ দ্য টু স্যান্ডউইচেস, তুমি দুইটার ভিতরে যে কোনো একটা স্যান্ডউইচ পেতে পারো। নাইদার অফ দ্য অপশন ইজ কারেক্ট, অপশনগুলোর মধ্যে কোনোটাই সঠিক নয়, ঠিক আছে। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এই তিনটা মুখস্থ করলে হয়ে যায়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তেমন কঠিন না, আহামরি কঠিন কিছু না। চলো, সুইচিংগুলো পারলেই হচ্ছে। এই যে এখানে দেখো, ভার্বের আগে সাবজেক্টে স্টুডেন্ট মডিফাই করেছে ইজ, তাহলে এটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর উপরেটা কি হবে? ইচ অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসদেরই বুঝাচ্ছে। এই যে ইচ অফ দ্য স্টুডেন্টদেরই বুঝছে, স্টুডেন্টের প্রত্যেককে, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
ক্লিয়ার? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা চলো, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সহজ সেলফ যুক্ত প্রোনাউন বা সেলফ। সেলফ হয় সিঙ্গুলারে, সেলফ হয় প্লুরালে, ঠিক আছে। দিস রিফার ব্যাক টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড আর ইউজড হোয়েন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট আর দ্য সেম। দে ইন্স ইন সেলফ অথবা সেলফ, সেলফ সিঙ্গুলার, সেলফ প্লুরাল। এক্সাম্পল মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, কি ইউর সেলফ, ইউর সেলফ, দেয়ার সেলফ। ইন এ সেন্টেন্স কি, আই কিল দ্য বার্ড মাই সেলফ, আমি নিজে পাখিটাকে মেরেছি। দে মেড দ্য কেক দেমসেলফ, তারা নিজে কেকটা বানিয়েছে, ঠিক আছে। তেমন কঠিন না, বাট এরপর একটা কঠিন, এরপর একটা কঠিন। পজ দিয়ে নোট করার হলে করো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। ইমফ্যাটিক অর্থাৎ জোরপূর্বক প্রোনাউন, ইমফ্যাটিক প্রোনাউন জোর দেওয়া, ঠিক আছে। দেখো মানে একটু আগে বললাম কি এরা রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। মানে রিফ্লেক্সিভ বললে রিফ্লেক্ট হয়। দেখো আই কিল্ড, এটাই কিন্তু রিফ্লেক্ট হলো মাইসেলফ, তাই না। এখন ইমফ্যাটিক যেটা, এটা হচ্ছে তোমার ওই মাইসেলফকে একটু জোর দিয়ে বোঝায়। দেখো বোঝায়, অ্যান ইমফ্যাটিক প্রোনাউন ইজ এ প্রোনাউন ইউজ টু অ্যাড emphasis to a noun or another pronoun. It is also known as a intensive অর্থাৎ তীব্র, এই যে তীব্র বা জোর দেয়া, ইন্টেন্সিভ প্রোনাউন। ইট হ্যাজ দ্য সেম ফর্ম অ্যাজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যা যা, আর ইমফ্যাটিক প্রোনাউনও তা, ঠিক আছে। একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা আসি এবার, ঠিক আছে। দেখো ইন্ডিং ইন সেলফ মানে রিফ্লেক্সিভ প্রোনাউন যা, তোমার ইমফ্যাটিক প্রোনাউনও সেইগুলা। এখন পার্থক্য কোন জায়গা বোঝা যাবে সেন্টেন্সে গেলে। ফ্রম এ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য সেন্টেন্স কোর মিনিং। আচ্ছা এক্সাম্পল অফ ইমফ্যাটিক প্রোনাউন ইনক্লুডেড, দেখো মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, আর দেম সেলফ। এখানে দেখো ইন এ সেন্টেন্স আই মাই সেলফ স দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, এখানে কি আমি নিজেই, একটা রস্যই প্রত্যয় যোগ হলো যে আমি নিজেই অ্যাক্সিডেন্টটা দেখেছিলাম। দ্য সেন্টেন্স স্টিল মেক সেন্স উইদাউট মাইসেলফ বাদ দিলাম। আই স দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, ঠিক আছে। আই মাইসেলফ মানে জোর দিয়ে বোঝাচ্ছে, এই কারণে এটা হলো ইমফ্যাটিক, এটা মেডিকেলে আসে। আই স দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, এটাও অর্থপূর্ণ হয়। দ্য কুইন হারসেলফ ওপেন দ্য নিউ বিল্ডিং, ঠিক আছে। রানী রানী নিজেই, একটা রস্যই জোরপূর্বক। The core meaning of intake without herself the queen opened the new building মানে কোর মিনিংটা একই থাকে। দেখো the queen opened the new building, সমস্যা নেই, পরে নোট করা হলে করে নাও। এবার আসি, দেখো এই যে আই মাইসেলফ কিল দ্য বার্ড, ওই যে আগে আমরা দেখলাম না, আগে দুইটা দেখে আসি এক্সাম্পল। এই যে এটারে মাইসেলফটাকে আমরা সুইচ করে এখানে দিয়ে দেবো, তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যাবে। আই মাইসেলফ কিল দ্য বার্ড, আমি নিজেই পাখিটাকে মারছি। এই যে আমি নিজেই, রস্যই যুক্ত হয়েছে। দে দেমসেলফ মেড দ্য কেক, তারা নিজেরাই কেকটা বানিয়েছে, জোরপূর্বক। রিসিপ্রোকাল প্রোনাউন, দেখো these are used to show a mutual relationship or action between two or more people or things. এখন দেখো বিষয় হচ্ছে ইজ আদার, এটা হবে দুইজনের ভিতরে, আর অন অ্যানাদার এটা হবে তিন অথবা তিনের অধিক জনের ভিতরে, ঠিক আছে। এই দুইটা, শুধুমাত্র এই দুইটা, তিন বা তিনের অধিক জনের ভিতরে। রিসিপ্রোকাল মানে কি, পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক যারে বলে, প্রোনাউন সর্বনাম, পারস্পরিক সর্বনাম, ঠিক আছে। ইন এ সেন্টেন্স দে হেল্প ইচ আদার উইথ দ্য প্রজেক্ট, দ্য স্টুডেন্ট লুকড অ্যাট অন অ্যানাদার নার্ভাসলি। আচ্ছা এখন মেন বিষয় আছে, দুইজনের ভিতরে বোঝালে ইচ আদার ব্যবহার হবে, দুইজনের বেশি বোঝালে অন অ্যানাদার বোঝাবে, ঠিক আছে। এই দুইটা জিনিস মুখস্থ রাখলে রিসিপ্রোকাল মুখস্থ, মানে আর কিছু লাগবে না রিসিপ্রোকালের, বুঝলে। শুধুমাত্র এই মেন কোর এই দুইটা জিনিস, রিসিপ্রোকাল শেষ।
এবার দেখো, উই ইনভেস্টেড ইট আওয়ারসেলস, হিয়ার আওয়ারসেলস ইজ অ্যান এক্সাম্পল। বলো আওয়ারসেলস কি হবে, বলো আওয়ারসেলস। উই ইনভেস্টেড ইট আওয়ারসেলস, এটা হবে রিফ্লেক্সিভ, ঠিক আছে, রিফ্লেক্সিভ। কারণ ইমফেটিক এখানে নেই, অপশানে ইমফেটিক থাকলে ইমফেটিকই দিতাম, কিন্তু উই ইনভেস্টেড, ইমফেটিক হতো না, ইমফেটিক হতো কখন দেখো, আওয়ারসেলস যদি এখানে থাকতো, উই আওয়ারসেলস ইনভেস্টেড ইট, তাহলে ইমফেটিক হতো, কিন্তু রিফ্লেক্সিভ হবে কারণ আওয়ারসেলস লাস্টে আসে, তাই ইমফেটিক কই গেল সেটা, ইমফেটিক এই মাত্রই তো দেখালাম। হ্যাঁ ইমফেটিক, এই যে ইমফেটিক মানে সাবজেক্টের পরেই ইমফেটিক থাকবে, তাহলে সাবজেক্টের পরে যদি মাই সেলফ যুক্ত থাকে সেটা ইমফেটিক হবে, আর যদি এই মাই সেলফটা লাস্টে থাকে তাহলে সেটা তোমার কি হবে, রিফ্লেক্সিভ হবে, ঠিক আছে, এটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইমফেটিক আর রিফ্লেক্সিভ, ঠিক আছে, মানে রিফ্লেক্ট করে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, এটা দেখাচ্ছি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ চলো এই যে এবার পজিটিভ প্রোনাউন, এই স্লাইডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতক্ষণ যা পড়াইছি এই স্লাইডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা সেকেন্ড একটু দাঁড়াও, কল দিচ্ছে। দেখো পজিটিভ প্রোনাউন কি হবে, পজিটিভ প্রোনাউন কি, দিস শো ওনারশিপ অর পজেসিভ অর পজেশন, অর্থাৎ মালিকানা বোঝায়, আমরা তো আগে পড়ে আইছি, প্রথম ক্লাসটায় পড়ে আইছি মালিকানা বোঝায়। এক্সাম্পল মাইন, ইয়োর্স, হার্স, ইট, আওয়ার্স আর দেয়ার্স। পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ পার্থক্যটা এইখানে। ইন এ সেন্টেন্স দ্য বুক ইজ মাইন, বইটা আমার, দ্য কার অন দ্য কর্নার ইজ দেয়ার্স, এটা গাড়িটা, ওই কর্নারের গাড়িটা তাদের। পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন, দেখো পজিটিভ অ্যাডজেক্টিভে হিজ থাকলে সেই পজিটিভ প্রোনাউন হিসই থাকে, হার থাকলে হার্স হয়ে যায়, মাই থাকলে মাইন হয়ে যায়, আওয়ার থাকলে আওয়ার্স হয়ে যায়, ইয়োর থাকলে ইয়োর্স হয়ে যায়, দেয়ার থাকলে দেয়ার্স হয়ে যায়, আর ইটস থাকলে কিছুই হয় না, ইটস থাকলে কিছুই হয় না, ঠিক আছে। তো এগুলো মনে রাখো, এগুলো পার্থক্য, ঠিক আছে, হিসটা এই। এখন এক্সাম্পলে গেলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে আমাদের। এই যে এখানে বিষয়টা দেখো আরও ক্লিয়ার হবে। আওয়ার কান্ট্রি ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটার মানে কি, আমাদের দেশটা খুবই সুন্দর দেশ। আওয়ার্স ইজ এ বিউটিফুল কান্ট্রি, আমাদেরটা সুন্দর দেশ। আওয়ার কি, পজেসিভ অ্যাডজেক্টিভ, তাই তো, পজেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, ঠিক আছে। আর কান্ট্রি কি, নাউন। এই দুইটা ইকুয়াল টু আওয়ার্স মানে পজিটিভ প্রোনাউন, তাই তো, পজিটিভ প্রোনাউন, তাই তো, এই যে ঠিক আছে। পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে নাউন যোগ করলে পজিটিভ প্রোনাউন হয়, এটাই হচ্ছে সম্পর্ক। ভিডিও পজ দিয়ে নোট করে নাও, এটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে, মেন কথা এটা। চলো এবার দিস, আচ্ছা হ্যান্ড কারসিপ, হ্যান্ড কারসিপ মানে রুমাল, আর ড্যাশ, ডু নট মিক্স দেম আপ উইথ ড্যাশ। বলো কুমিল্লা ইউনিভার্সিটি, বলো, ভালো প্রশ্ন। আচ্ছা এটা হবে মাইন আর হার্স। দেখো দিস হ্যান্ডকারচিপস আর মাইন, আর যদি আমি পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে বলি আর মাই হ্যান্ডকারচিপস, মাই হলো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস হ্যান্ডকারচিপ হলো নাউন, তাহলে মাইন হবে। আর ডু নট মিক্স দেম আপ উইথ হার্স, অর্থাৎ হার হ্যান্ডকারচিপ, হার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ হার, আর নাউন হলো হ্যান্ডকারচিপ, তাই তো, এই জন্য মাইন আর হার হবে, ওই আগের সম্পর্কটা যেটা একটু আগে করালাম, ঠিক আছে।
এই যে এটা শুধু এইটা, এই যে এই রিলেশনটা ভাই দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে। দেখলে মানে আমার মূল বিষয় আছে যে আমরা রুল পড়বো না, আমরা শুধু ওই জিনিসটাই শিখবো যে জিনিসটা থেকে আমার অ্যাডমিশনে কোশ্চেন আসে। নোট করে রাখো, এটা এটা গুরুত্বপূর্ণ, এরকম অনেক পাবা। চলো নেক্সট নেক্সট কি আছে দেখি। আচ্ছা এটা কি, ফরিদ অ্যান্ড আই নোন ড্যাশ ফর এ কোয়াইট লং। এই যে দুইজন বোঝাইছে, ফরিদ অ্যান্ড আই কি হবে, ইচ আদার, ডি হবে অ্যান্সার। অন্যগুলো দেখো ওই যে অর্থ বুঝে বুঝে পড়া, যেটা পড়লে কিন্তু শুনতে ভালো লাগে। ফরিদ অ্যান্ড আই হ্যাভ নোন বোথ ফর এ কোয়াইট লং, ফর এ লং টাইম, ঠিক আছে, ফর কোয়াইট এ লং টাইম, ঠিক আছে। বোথ দিলেও কিন্তু অর্থেও মেলে, আবার তোমার শুনতেও ভালো লাগে, কিন্তু হবে কি ইচ আদার, বুঝলে। এইভাবে এই যে ডেন্টাল মেডিকেলে আইসে, ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আইসে, এইভাবেই ভাই প্রশ্নগুলো এভাবেই করবে এবং তোমার মনে হবে তো সহজ প্রশ্ন। তারপর দেখো প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। অ্যান্টি মানে কি, অ্যান্টি মানে পূর্বে, আর সিডেন্ট মানে কি, যাওয়া, যাওয়া, ঠিক আছে। অ্যান্টি মানে পূর্বে এবং সিডেন্ট মানে যাওয়া, আর দুইটা মানে হলো পূর্বপদ, পূর্বপদ, ঠিক আছে। দুইটার মানে হচ্ছে পূর্বপদ। দেখো নোট কি, রিলেটিভ প্রোনাউনের আগে অর্থাৎ বাম পাশে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটি থাকে সেটি হলো ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, আর রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটি সর্বদা ওই অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন অনুসারে হয়ে থাকে। কি এই যে ইট ইজ আই, আই অনুযায়ী অ্যাম, আমি তো এটা আগেই দেখাইছি, অ্যাম এ বয় অথবা গার্ল। ইট ইজ দে, দে অনুযায়ী হবে আর, হু আর বয়েজ অথবা গার্লস, ঠিক আছে। অ্যান্টিসিডেন্ট সহজ, আমি তো আগেই বলে আছি, অ্যান্টিসিডেন্টের কনসেপ্ট একদমই সোজা। এখন দেখি দিস ইজ নট মাই বুক, ইটস কী হবে বলো, ইটস আর ইউ কিউ এ আইসে 22-23 আপডেট করছেন, বলো এটা কী হবে। মাই সিস্টার্স, ঠিক আছে, ইটস মাই সিস্টার্স বুক, ঠিক আছে, ইটস মাই সিস্টার্স, এখানে বুক, সিস্টার বুক, যদি এস কেটে দিই তাহলে বুকস লিখতে হবে, ঠিক আছে। এটা হবে আমার সেই পজেসিভ, কি বলে পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন মাই সিস্টার্স বুক, মাই সিস্টার্স, ইটস মাই সিস্টার্স, এটা আমার বই না, এটা আমার বোনের, ঠিক আছে। চলো এবার দেখো কি আছে, দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, ফর ইটস মাদার, ইটস হবে ইটস, ফর ইটস মাদার, পজিটিভ প্রোনাউন দিতে হবে, ঠিক আছে। চাইল্ড ইটস দিতে হবে, ঠিক আছে। যদি চাইল্ড বয় বলতাম তাহলে হিজ দিতে হতো, চাইল্ড গার্ল বললে আমার হার দিতে হতো, ঠিক আছে। এখানে তো চাইল্ডের পরে বয় দিয়ে দিত তাহলে আমার হতো হিজ, আর যদি গার্ল দিয়ে দিত তাহলে হতো আমার হার, ঠিক আছে। চলো তারপরে কি আছে, আচ্ছা দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড ড্যাশ, দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড ড্যাশ, বলো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট 5-6 2005-2006 আইছিল, বলো এটা হবে ডি আনসার, ঠিক আছে। ইট হ্যাজ রিচড এ ডিসিশন, কারণ হ্যাজ মেড আছে সিঙ্গুলার ভার্ব, বাদ বাকি গেল প্লুরাল হবে না। হ্যাজ ফর্মুলেটেড দেমসেলস আছে প্লুরাল হবে না। টুক দেয়ার ডিসিশন, দেয়ার প্লুরাল হবে না, যেহেতু হ্যাজ মেড দিয়েছে তাই আমার সিঙ্গুলার। ইট হ্যাজ রিচড এ ডিসিশন, এটা একটা সিদ্ধান্তে পৌঁছেছে। দ্য কমিটি হ্যাজ মেড অ্যান্ড ইটস হ্যাজ রিচড এ ডিসিশন, ঠিক আছে। নেক্সট উই আর ডান ফর টুডে, আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট দেখা হবে ইঞ্জিনিয়ারিংয়ের আর একটা পার্টে। অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস আরও অনেকই আছে, 4-5টা, মানে একটু বড় সবগুলো টপিক আমি কভার করব আশা করি। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ঠিক আছে। তো আগের ক্লাসটা যে দেখোনি প্লিজ দেখে আসুন, হয়তো এই ক্লাসটা বুঝবা না, ঠিক আছে। আগের ক্লাসের সাথে সব কিছুই প্রায় রিলেটেড। তো গুড বাই।